আজকে হাসরের ময়দান আমি আল্লাহ সমতল করে দিলাম। হাসরের ময়দানের মধ্যে কোনো দেয়াল থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না। স্টেডিয়ামের মতো এরকম ক্লিন সমতল থাকবে, উঁচু নিচু থাকবে না। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই সেই জাহান্নাম, দুনিয়ার মধ্যে মসজিদ থেকে তোমাদেরকে বোঝানো হয়েছিল, নবী কোরআন হাদিসের কথাগুলো তোমাদের কানে পৌঁছায় দেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল গান বাজনা করো না, নামাজ ত্যাগ করো না, সুদ খাবা না, ঘুষ খাবা না, শয়তানের অনুসরণ করবা না, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তোমরা মানো নাই। কাদেই হাদিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জাহান্নামের ওয়াদা আমি আল্লাহ তোমাদের কাছে করেছিলাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, কারণ তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কুফরির মধ্যে লিপ্ত ছিলা। নাউযুবিল্লাহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব, বেঈমানদের জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব, এই জবান দ্বারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ এই হাত দ্বারা এই এই অপকর্ম সে করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাওগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে, এই পা দ্বারা সে এই খারাপ জায়গার মধ্যে গিয়েছে, এই খারাপ স্থানে গিয়েছে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের পা ওরা যা করত সেই সম্পর্কে আল্লাহর সামনে সাক্ষী দিবে। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা হাসরের ময়দানের কিছু অবস্থা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা শুধু শুনলে হবে না, আপনি মনে মনে উপলব্ধি করবেন যে আপনি হাসরের ময়দানে আছেন। যেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে, উপস্থাপন করা হবে, এই প্রত্যেকটা বিষয়ের সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে, আপনি বিশ্বাস করেন আর না করেন। এই কারণে আজকের প্রতিটা কথা আপনি নিজের ভিতরে উপলব্ধি করবেন, অনুভব করার চেষ্টা করবেন যে আমি হাসরের মাঠে আছি, হাসরের ময়দানে আছি। এই বিষয়টা উপলব্ধি করবেন। যদি উপলব্ধি করেন, হতে পারে এই আলোচনার মাধ্যমে আমার আপনার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি সূরা ইয়াসিনের 51, 52, 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাসরের ময়দানটা কেমন হবে, কিভাবে কিয়ামত সংগঠিত হবে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। দেখেন, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, হাদিসের মধ্যে আছে কিছু মানুষ থাকবে, কেনা বেচা করতে থাকবে, ক্রেতা পণ্যের দাম জিজ্ঞাসা করবে, বিক্রেতা দামাদামি হয়ে যাবে, বিক্রেতা ক্রেতার হাতে পণ্য দিতে থাকবে, ক্রেতা টাকা বিক্রেতার হাতে দিতে থাকবে, কিন্তু একজন আরেকজনের কাছে টাকা বা পণ্য হস্তান্তর করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত হয়ে যাবে। আপনার মনের ভিতর কিছু কথা আপনি বলতে চাচ্ছেন যে তাকে আমি বলবো, এই বলতে যাবেন কিন্তু বলতে পারবেন না, এমত অবস্থায় কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ যখন কিয়ামত হয়ে যাবে, যে যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত হওয়ার পর মানুষের অবস্থা কেমন হবে, ইসরাফিল আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় 2টা সিংহায় ফুৎকার দিবে। কয়টা? 2টা। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ 3টা 4টার কথা বলেছেন, তবে কোরআনুল কারীমের মধ্যে কয়টা আছে? 2টা। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ, জীবিত মানুষগুলো মরে যাবে, পাহাড় পর্বত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন,
তখন সকল মানুষ আবার কবর থেকে উঠে তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে তারা একত্রিত হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকারের কথা বলা হচ্ছে, فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন ওই মানুষ কবর থেকে বের হয়ে আপন রব আল্লাহর দিকে তারা দলে দলে ছুটে যাবে। সুবহানাল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা, ওই সময় মানুষ বলবে ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাচ্ছন্ন অবস্থা থেকে, আমাদের নিদ্রাস্থল থেকে আমরা যেই কবরের মধ্যে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগ্রত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলবেন, এটা হলো সেই বিষয় যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন এবং পয়গম্বর আলাইহিস সালাম সেই বিষয়ে তোমাদেরকে সত্য কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। যে কিয়ামত যখন হবে, সিংহা থেকে ফুৎকার দেওয়ার পর মানুষ কবর থেকে বের হবে আর মানুষ বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদের ঘুম থেকে কে জাগ্রত করলো। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিবেন, এটাই হলো সেই ওয়াদা, যেই ওয়াদা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছিলাম। পয়গম্বর আলাইহিস সালাম, নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসূল যেই দিবস সম্পর্কে তোমাদেরকে বলেছিল, আজকে সেই ওয়াদা আমি আল্লাহ সত্যে পরিণত করে দেখাই দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। তা হবে কেবলমাত্র একটা বিকট আওয়াজ, সিংহার ফুৎকারের আওয়াজ হবে এক বিকট। সেই ভয়ঙ্কর বিকট আওয়াজের যেই ধ্বনি মানুষের কানের মধ্যে লাগবে, লাগার পর কবরের মধ্যে ঘুমন্ত মানুষগুলো জাগ্রত হয়ে আপন রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আমি আল্লাহ কোন বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম করব না। অর্থাৎ কোন বান্দা যদি জাররা পরিমাণ, জাররা বলা হয় রোদের মধ্যে, টিনের ঘরে দেখবেন টিনের ফুটো দিয়ে যখন রোদের আলো ঘরের মধ্যে প্রবেশ করে, ওই রোদের আলোর মধ্যে দেখবেন ছোট ছোট ধূলিকণা উড়তে থাকে, যেটা ওই রোদের আলোতেই দেখা যায়, লাইটের আলোতে দেখা যায়, এমনি ধরলে অনুভব করা যায় না। আল্লাহ পাক বলেন, আমি কোনো বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম করব না। দ্বারা উদ্দেশ্য হলো, কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে সামান্য জাররা অনুপরিমাণ কোনো ভালো কাজ করে থাকে, আমি আল্লাহ তার প্রতিদান আই হাসরের ময়দানে বান্দাকে বুঝাই দেব। সুবহানাল্লাহ। পাশাপাশি কোনো বান্দা যদি সামান্য কোনো খারাপ কাজ দুনিয়ার মধ্যে করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ও সেই সামান্য পরিমাণ খারাপ কাজের শাস্তি কিয়ামতের ময়দানে বান্দাকে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে তোমরা যা করে এসেছো, ভালো কাজ করে থাকলে সেই ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ আজকে তোমাদেরকে বুঝাই দিব। আর যদি কোনো গুনাহের কাজ তোমরা করে আজকে হাসরের ময়দানে একত্রিত হও, তাহলে সেই গুনাহের শাস্তিও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ বলতেছেন, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার জান্নাতীরা কোন অবস্থায় থাকবে? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ বলেন, নিশ্চয় আজ জান্নাতবাসীরা আপন ব্যস্ততায়, খোশ গল্প এবং আনন্দের মধ্যে তারা লিপ্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামে আয়াতের ব্যাখ্যায় লেখেন, জান্নাতীরা আপন খুশ গল্পের মধ্যে ব্যস্ত থাকার একটা উদ্দেশ্য হলো, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কুমারী হুর দান করবেন, কুমারী স্ত্রী দান করবেন। তারা সেই স্ত্রীদের সাথে খোশ গল্পের মধ্যে তারা লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার উদ্দেশ্য, আল্লাহ বলেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম নাজ নিয়ামতের ব্যবস্থা করবেন। বাদ্যযন্ত্র থাকবে, সুন্দর সুন্দর এই রকম গজল থাকবে। ওই রকম অনুষ্ঠানের মধ্যে জান্নাতীরা আনন্দ উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় গান বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাকে। কত বোঝানো হয়, হাতে ধরে পায়ে ধরে মানুষকে বোঝানো হয়, ভাই গান বাজনায় শুইনেন না। গান বাজনার অনুষ্ঠানের মধ্যে নিজেদের সন্তানদেরকে নর্তকীদের মতো নাচায়েন না। নাচানো হয় কি হয় না? আজকে মুসলমানদের বিবাহ উৎসব, পবিত্র একটা বিধান, এত সুন্দর একটা আয়োজন, কিন্তু দেখা যায় তার 99% কাজই হয় হিন্দুয়ানি এবং বিধর্মীদের অনুসরণ করে। ঠিক কিনা বলে? বিবাহের মধ্যে দেখা যায় গান বাজনার আয়োজন করা হয়। বিয়ের 1 দিন আগে 2 দিন আগে গায়ে হলুদের নামে একটা অনুষ্ঠান করা হয়। গায়ে হলুদের মধ্যে নারীরা পরে হলুদ কাপড়, একটা আয়োজন করা হয়, বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকে, ছেলে মেয়ে নারী পুরুষ চারদিক থেকে চেয়ার দিয়ে বসে, আর মাঝখানে গান বাজানোর পর আপনার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার ঘরের পুত্রবধূ, আপনার স্ত্রী, তারা ওই রকম বেহায়ার মতো উলঙ্গপানা হয়ে নাচ গানের মধ্যে মত্ত থাকে। আর পুরুষরা, মহিলারা চারদিক থেকে হাতের মধ্যে তালি দেয় আর বাহবা দেয়। ঠিক কিনা বলে? এর চাইতে বড় নির্লজ্জ, বেহায়া আর এই সমাজের মধ্যে কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এরা আবার নিজেদেরকে কেমন মুসলমান দাবি করে, একজন মুসলমান হয়ে তার বিবাহের মধ্যে কিভাবে গান বাজনা বাজতে পারে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, হাদিসের মধ্যে আছে, আপনাদেরকে বলেছি যে ভূমিকম্প হয় এর প্রধান একটা কারণ হলো সমাজের মধ্যে যখন গান বাজনা, নর্তকীদের নাচ গান, এগুলো প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যাবে, আল্লাহ পাক ওই সমাজের মধ্যে ভূমিকম্প দেয়। ঠিক কিনা বলেন? তো এই ভূমিকম্প 1 বার 2 বার পর পর 3 বার 4 বার হওয়ার পরেও আমাদের ঘুম ভাঙে না। এরপরেও আমরা কিভাবে নিজেদের বিবাহের মধ্যে গান বাজনা বাজাই। ঠিক কিনা বলেন? কাজেই বলতে হয়, এই যে আমাদের বাসার পাশে বিবাহের অনুষ্ঠান, 2টা বিয়ে পর পর, আপন আঙিনায় 1 বিয়ে, পরের বিল্ডিং এ 1 বিয়ে। কই আপন আঙিনায় তো গান বাজানো হয় নাই? বাজাইছে? বাজায় নাই। এই যে এখানে বিয়ের উৎসব, আপনারা দেখছেন 2 দিন আগে রাত্র 1টা 12টা পর্যন্ত গান বাজানো হয়েছে। হয় কি হয় নাই? আমি কয়েকজনকে ফোন দিছি, মুয়াজ্জিন সাহেবকে পর্যন্ত আমি পাঠাইছি, এরপরেও গান তারা বন্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, আজকে আপনারা সমাজের মধ্যে অশ্লীল কাজ করবেন, আর আপনাদের কারণে আল্লাহর আযাব গজব সমাজের মধ্যে আসবে, এটা আমরা মেনে নেব না। ঠিক কিনা বলেন? শুধু মসজিদে ঠিক ঠিক বলতে পারেন, কই মানুষ তো ছিলেন, সেটা বন্ধ করতে পারেন নাই। এই ক্ষমতা আপনাদের ছিল না? ছিল, কিন্তু ইমানের দুর্বলতা আমাদের। কাজেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা করেন আর না করেন, এই 34 নং ওয়ার্ডে
আমার আওতাধীন মুসল্লিয়ানি কেরামের মধ্যে থেকে যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে অশ্লীল গান বাজনা বাজানো হবে, আমি ইমাম সাহেব সেই বিবাহে যাব না এবং সেই বিবাহ করাবো না। ঠিক কিনা বলেন? আমি বয়কট করলাম এই সকল বিবাহকে। আপনাদের উচিত যে বিয়ের মধ্যে গান বাজনা বাজানো হবে, আপনাদের দাওয়াত করা হলে আপনারা ফোন দিয়ে বলবেন প্রকাশ্যে কেন গান বাজনা বাজানো হলো, আমরা এই বিবাহকে বয়কট করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? সৎ সাহস আছে বুকের মধ্যে? আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনারা বলেন আর না বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, যদি আমি জানতে পারি কোনো বিয়ের মধ্যে প্রকাশ্যে গান বাজনা বাজানো হয়েছে, আমি ইমাম সাহেব আমার মসজিদের কোনো স্টাফ ওই বিবাহ করাইবে না। ঠিক কিনা বলেন? এবং আমাকে দাওয়াত দেওয়া হলো ওই বিয়ের মধ্যে আমি যাব, আমি না গেলে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে বয়কট করলাম এটা আপনাদের জন্য একটা বড় লজ্জাজনক বিষয়। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হয়ে ইসলামিক পদ্ধতিতে বিবাহগুলো উৎসব পালন করেন, কোনো সমস্যা নেই, কেন আপনাকে আমাকে গান বাজনা বাজাতে হবে বলেন? এত আজাব গজব, এত কিছু, এরপরও আমরা সাবধান হই না। ভাই, হয়তো কড়া ভাষায় আপনাদেরকে কথা বললাম, কারণ কি দেখতেছি এই গান বাজনার মাধ্যমে আপনি আপনার পরিবার ওই জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছেন, সেটা আমরা কিভাবে সহ্য করি? কাজেই আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই বিবাহ উৎসবগুলো মুসলমানদের এত সুন্দর বরকতময় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো আপনারা এই রকম অশ্লীল গান বাজনার মাধ্যমে নষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। গানের চাইতে ওই যে একটা বাজনা, ওই যে ডিপ ডিপ করে, মনে হয় যে দুনিয়া বিল্ডিং গুলো কাঁপতেছে। ঠিক কিনা বলেন? মানে গানের কোনো কথা নাই, খালি ওই যে কি বলে এইগুলারে মিউজিক, মানে বাদ একটা কথা হইলেও বুঝতাম যে কথা হইতেছে, গানের না কথা নাই, খালি দীপ দীপ, মানে এমন মনে হয় যে বিল্ডিং গুলো সব ভাঙ্গা ফেলাইবে। আল্লাহ ভূমিকম্পে ধসাইতে পারে নাই, আমরা গান বাজনা দিয়ে ধসাই দেব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। সামনে থেকে আর কেউ এরকম কইরেন না। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি সামনে থেকে কেউ করে, আপনারা সবাই দলবদ্ধভাবে গিয়ে সুন্দর মতো তাদেরকে বুঝাইবেন। যদি না বোঝে, গানের জিনিসপত্রগুলো সুন্দরভাবে একটা ভ্যান নিয়ে আপনারা জায়গা মতো পৌঁছায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। যারা এই দুনিয়ার মধ্যে গান বাজনাকে ত্যাগ করবে, পাপাচার ত্যাগ করবে, কিয়ামতের হিসাব নিকাশ হওয়ার পর ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে গান বাজনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তারা শুনতে থাকবে, এইরকম আরাম আয়েশের মধ্যে থাকবে। শুধু তাই নয়, হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা ফি যিলালিন, আল্লাহর আরশের রহমতের ছায়ার মধ্যে থাকবে, আলাল আরাইকি মুত্তাকিউন, সুসজ্জিত পালং খাটের মধ্যে হেলান দিয়ে একজন আরেকজনের সাথে এরকম কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইরকম জান্নাত আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আর আমি আপনি যদি দুনিয়ার মধ্যে এই গুনাহ করে এই জান্নাতকে নষ্ট করি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য সেখানে আমি আল্লাহ তাআলা ফলমূল এবং তারা যা চাইবে আমি আল্লাহ তাদের জন্য চাই ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই বাচ্চাদেরকে যখন বলা হয় যে জান্নাতে তুমি যা চাইবা তাই দেওয়া হবে, তখন বাচ্চারা প্রথম প্রশ্ন করে, হুজুর আমি কি গেমস খেলতে পারবো? আমি কি খেলাধুলা করতে পারবো? অবশ্যই পারবা। তুমি যদি জান্নাতে গিয়ে বলো আল্লাহ আমি গেমস খেলতে চাই, খেলাধুলা করতে চাই, আল্লাহ অবশ্যই তোমাকে দিবেন। কিন্তু এটা তো আমরা বলতেছি, আমাদের এখন মানসিক অবস্থা খেলাধুলাকে পছন্দ করে, তাই আমরা খেলাধুলা কামনা করতেছি। কিন্তু জান্নাতে যাওয়ার পর কোনো বাচ্চার মনে আর খেলাধুলা করতে মনও চাইবে না, ভিডিও গেমও খেলতে মন চাইবে না, তখন তারা এইগুলো চাইবেও না। বলেন সুবহানাল্লাহ। এইরকম জান্নাত কি চান, সমস্ত কিছু আল্লাহ পাক আপনার জন্য এই জান্নাতে ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে শুধু সালাম থাকবে, শান্তি থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কণ্ঠের সালামের আওয়াজ জান্নাতের মানুষগুলো তারা শুনতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত যেটা হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
বিভিন্ন সময় মজলিস করবে, যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতীদের সাথে তিনি দেখা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এই আলোচনার পরে ইনশাআল্লাহ জান্নাতের আলোচনায় আমরা যাব। হাসরের আলোচনা আমরা শেষ করি। এবার দেখেন সবচেয়ে দুঃখের যেই বিষয়, আল্লাহ পাক জান্নাতীদেরকে এই নাজ নিয়ামতের মধ্যে দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, এ অপরাধীরা, দুনিয়ার মধ্যে লুকিয়েছিলে, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ সমতল করে দিলাম। হাসরের ময়দানের মধ্যে কোনো দেয়াল থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না, স্টেডিয়ামের মতো এরকম ক্লিন সমতল থাকবে, উঁচু নিচু থাকবে না। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান, আমি আল্লাহ কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেই নাই? লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি আবুদুনি, আমি তোমাদেরকে আদেশ করেছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আর আমি আল্লাহর পথ এটাই হলো সরল সঠিক পথ, সিরাতুম মুস্তাকিম। অথচ তোমরা শয়তানের অনুসরণ করেছিলে। আমি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে শয়তানের অনুসরণের মধ্যে তোমরা লিপ্ত ছিলে। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তা'কিলুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই শয়তান অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তা'কিলুন, তবুও কি তোমাদের বুঝে আসে নাই এই শয়তান তোমাদের শত্রু? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই সেই জাহান্নাম, দুনিয়ার মধ্যে মসজিদ থেকে তোমাদেরকে বোঝানো হয়েছিল, নবী কোরআন হাদিসের কথাগুলো তোমাদের কানে পৌঁছায় দেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল গান বাজনা করো না, নামাজ ত্যাগ করো না, সুদ খাবা না, ঘুষ খাবা না, শয়তানের অনুসরণ করবা না, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তোমরা মানো নাই। কাদেই হাদিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জাহান্নামের ওয়াদা আমি আল্লাহ তোমাদের কাছে করেছিলাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, কারণ তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কুফরির মধ্যে লিপ্ত ছিলা। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কাফের মুশরিক বেঈমানদেরকে তখন এই জাহান্নাম দেখাই দিয়ে বলবে, এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব, বেঈমানদের জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব, এই জবান দ্বারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ এই হাত দ্বারা এই অপকর্ম সে করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে, এই পা দ্বারা সে এই খারাপ জায়গার মধ্যে গিয়েছে, এই খারাপ স্থানে গিয়েছে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের পা ওরা যা করত সেই সম্পর্কে আল্লাহর সামনে সাক্ষী দিবে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলতেছেন, আমি যদি চাইতাম দুনিয়ার মধ্যে তাদের চক্ষুগুলোকে আমি বিলুপ্ত করে দিতে পারতাম, অতঃপর ওরা পথের দিকে দৌড় দিতে চাইতো, কিন্তু দেখতো কেমন করে যে আমি আল্লাহর এমন ক্ষমতা আছে, দুনিয়ার মধ্যে আমি চাইলে দৃষ্টি শক্তি আমি তার সরায় দিতে পারতাম, বিলুপ্ত করে দিতে পারতাম। অন্ধ মানুষ আছে না নাই? জন্মান্ধ আছে না নাই? আছে। একজন অন্ধ মানুষ দুনিয়ার কিছু দেখতে পায় না। আল্লাহ বলতেছেন, আমি যদি চাইতাম তাহলে এই দুনিয়ার মধ্যে তার দৃষ্টি শক্তিকে আমি সরাই দিতে পারতাম,
কিন্তু আমি আল্লাহ সেটা করি নাই। করলে সে পথ দেখতো কিভাবে? আমি আল্লাহ যদি চাইতাম, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুবিয়্যা ওয়ালা ইয়ারজিউন, আমি আল্লাহ চাইলে তাদের প্রত্যেকের স্ব স্থানে থাকা অবস্থায় মানুষের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম। তখন ওরা সামনেও এগোতে পারতো না, পিছনের দিকেও যাইতে পারতো না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি যাকে দীর্ঘায়ু দান করি তার গঠনে অবনতি ঘটাই, তবুও কি ওরা বোঝে না? দেখেন, যার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশে দেয়, একটা বাচ্চা প্রথমে শিশু থাকে, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পার হয়ে যখন বার্ধক্যে পৌঁছায়, যৌবনের শক্তি থাকে না, যৌবনের ওই কাঠামো আকৃতি দেহের মধ্যে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বৃদ্ধ মানুষদেরকে দেখেও কি দুনিয়ার মানুষ বোঝে না? আমি যেই আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে একটা ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টির পর যুবক অবস্থায় তাকে শক্তি সামর্থ্য দিলাম, এরপরে আবার বার্ধক্যে আমি তাকে পৌঁছাই দিলাম। এই বার্ধক্যে পৌঁছার পর ওই ব্যক্তি কি দেখে না যে বার্ধক্যে যাওয়ার পর তার যৌবনের শক্তি আর তার শরীরের মধ্যে থাকে না? আমি আল্লাহ শক্তি বিলুপ্ত করে দেই। এটা দেখেও তো মানুষের শিক্ষা অর্জন করা দরকার। এরপরেও মানুষ কেন বোঝে না? আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, বৃদ্ধ মানুষকে দেখে হলেও পাপাচার থেকে আমাদেরকে ফিরে আসা দরকার, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে পাপ কাজ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনশিকাক, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের অবস্থা কি সেই অবস্থা তুলে ধরেছেন এবং হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশটা কেমন হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তুমি স্বীয় রবের নিকট পৌঁছা পর্যন্ত অবিরাম সাধনা করতে থাকো, অবশেষে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গিয়ে মিলিত হবে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে চেষ্টার বাইরে কেউ নাই। হয়তো কেউ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, অথবা কেউ দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করে, অথবা কেউ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থেকে চেষ্টা অপচেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউই চেষ্টার বাইরে নয়। হয়তো সে দুনিয়া কামাই করতে চায়, অথবা আল্লাহকে ভুলে গিয়ে সে শয়তানের অনুসরণ করে, অথবা আল্লাহকে পাওয়ার জন্য সে চেষ্টা অপচেষ্টা করতে থাকে, কিন্তু সর্বশেষ তার ঠিকানা হলো আমি আল্লাহর কাছে তাকে পৌঁছাইতে হবে। এবং যখন পৌঁছাবে এই হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই হাসরের ময়দানে যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজভাবে হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, হিসাব গ্রহণ করা দ্বারা উদ্দেশ্য হলো তার কোনো হিসাবই হবে না, তার কোনো কি হবে না? হিসাব হবে না। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কারো হিসাব নেয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। যে কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত এবং দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হিসাব সহজ হবে ডান হাতে আমলনামা হলে, এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক তাকে কোনো রকম বাস বিনা হিসাবেই জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই ডান হাতে আমলনামা দেওয়ার পর সে তার পরিবার পরিজনের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে, সে তার পরিবার পরিজনের নিকট ফিরে যাবে। সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম
মুকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই ইমানদার বান্দা তার পরিবারের কাছে ফিরে যাবে। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর যখন সন্তান A+ পায়, GPA 5 পায়, সাথে সাথে বাবার কাছে মায়ের কাছে দৌড়ে আসে। আসার পর বলে, মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, আপনারা দেখেন আমার রেজাল্ট, আমি A+ পেয়েছি, GPA 5 পেয়েছি, গোল্ডেন পেয়েছি। বলে কি বলে না? আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ যখন ডান হাতের মধ্যে আমলনামা দিব, আমার বান্দারা তার পরিবারের কাছে ফিরে যায় বলবে, হা উমকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা দেখো দেখো দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো মনে করেছিলাম আমি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিন্তু আল্লাহ পাক আমাকে হিসাব নিকাশের সম্মুখীন করেন নাই, ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই বান্দা আল্লাহর জান্নাতে আরাম আয়েশের মধ্যে থাকতে থাকবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ বাগানের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, যেই বাগানের ফল গাছের ফলগুলো নিচের দিকে নোয়ানো থাকবে। দুনিয়ার ফল গাছের ফলগুলো উপর দিকে থাকে, কিন্তু জান্নাতে ফল গাছের ফলগুলো নিচের দিকে নোয়ানো থাকবে। বান্দা একটা ফল ছিঁড়ে খাবে, সাথে সাথে ওই জায়গায় আরেকটা ফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা যেই নেক কাজ করে নেক কাজের সওয়াব আমি আল্লাহর কাছে পাঠিয়েছিলে, সেই নেক কাজের বদৌলতে আজকে তোমরা খাও, পান করো এবং আহার করতে থাকো, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে থাকতে থাকো। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের বাম হাতের মধ্যে আমলনামা দিবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, দেখবেন দুনিয়ার মধ্যে পরীক্ষায় ফেল করার পর সন্তান বলে, কিসের পরীক্ষা, ভালো লাগে না, যদি পরীক্ষা না থাকতো। সব ভাল লাগে, কিন্তু কি ভাল লাগে না? পরীক্ষা ভাল লাগবে না। লাগবে কিভাবে? সারা বছর যে টেন টেন করে ঘুরে বেড়াইছে, পরীক্ষার প্রস্তুতি নেয় নাই, পরীক্ষার হলে তো এখন কিছুই লিখতে পারে নাই, সে জানে রেজাল্ট আসবে ফেল, এখন কি রেজাল্ট তার ভালো লাগবে? বলেন না। দুনিয়ার মধ্যে সন্তান বলে, কিসের পরীক্ষা যদি না থাকতো। তো এই হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিবে, ওই বান্দা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, কতই না ভালো হতো যদি আমার হাতে আমলনামাটা দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ভালো হতো যদি আমি এই হিসাবের সম্মুখীন না হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া, হায় যদি মৃত্যু এই সব শেষ হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক আবার পুনরায় আমাদেরকে জীবিত না করতেন। এবার আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মধ্যে টাকা পয়সা বাহাদুরি করেছো, ক্ষমতার বাহাদুরি করেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, ক্ষমতার অপব্যবহার করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেন, ওই বান্দা আল্লাহর কাছে আফসোস করে বলবে, হালাকা আন্নি মা আগুনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়ার মধ্যে 5 তলা 10 তলা 20 তলা বাড়ির মালিক ছিলাম, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকের মধ্যে পড়েছিল, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে পরিবারের জন্য অসহায় মানুষের জন্য খরচ করার আমার সামর্থ্য ছিল, আমি করি নাই। ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স আমি ব্যাংকের মধ্যে জমা করে রেখেছিলাম। মা আগনা আন্নি মালিয়া, কই আজকে কিয়ামতের ময়দানে এই সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার রাজত্ব কোথায়? ক্ষমতা তো সুলতানিয়া কোনো কাজে আসলো না। এই সমস্ত কিছু আল্লাহর এই কাঠ করা থেকে আমাকে বাঁচাইতে পারলো না। এই ক্ষমতা, এই টাকা পয়সা সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, কই এই ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না। দুনিয়ার মধ্যে সামান্য ক্ষমতা পাইলে মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? যেভাবে মন চায় সেভাবে চলে। আল্লাহ পাক বলতেছেন, ওই সময় মানুষ আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লুহ, ও আমার ফেরেশতারা আর দেরি করার দরকার নাই, এই পাপাচার বান্দার গলার মধ্যে তোমরা শিকল বাঁধো। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ বিশাল শিকল দ্বারা ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে আপনি সম্পদ উপার্জন করতেছেন, আল্লাহর রাস্তায় খরচ করতে বললে আপনি মনে করি আমার আপনার সম্পদ কমে যাবে। আমি চিন্তা করি আমার ব্যাংকের 10,000 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে দেই তাহলে এই টাকাটা হয়তো কমে যাবে। ব্যাংকের মধ্যে রাখলে আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলেরা তারা এইগুলো খাবার খেতে পারবে, ঠিক কিনা বলেন? চিন্তা করি কি করি না? করি। আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, 10,000 টাকা মসজিদে দিলে কত থাকবে? 90,000। দুনিয়ার হিসাব অনুযায়ী আপনার 10,000 টাকা কমে গেল। এই হিসাবটা আমরা বুঝি। যেই সন্তানের জন্য আজকে আপনি ব্যাংক ব্যালেন্স রাখতেছেন, যেই সন্তানের জন্য আজকে আপনি টাকা পয়সাগুলো জমা করে রাখতেছেন, যেই পরিবারের চিন্তায় আপনি নিজের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছেন না, যেই পরিবারের জন্য আপনি নিজে সম্পদ ভোগ না করে 5 তলা বাড়ি বানিয়ে সন্তানের জন্য রেখে দিছেন, ব্যাংকের মধ্যে টাকা পয়সা সন্তানের জন্য রেখে দিছেন, অথচ খরচ করতেছেন না, আপনি মনে করতেছেন কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় যেই সন্তান, যেই স্ত্রী, যেই মা, যেই বাবার জন্য তুমি টাকা পয়সা এত কিছু দুনিয়ার মধ্যে রেখে গেলা, সেই সন্তান তোমাকে চিনবে না, সেই মা তোমাকে চিনবে না, সেই বাবা তোমাকে চিনবে না, সেই স্বামী তোমাকে চিনবে না, সেই স্ত্রী তোমাকে চিনবে না। একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে আপনি যাদের জন্য এত চিন্তা করলেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম ভাই ভাই থেকে পলায়ন করবে। যদি কোনো ভাইকে দেখে ওইখানে দাঁড়ায় আছে, ভাই চিন্তা করবে যদি ভাইয়ের সাথে দেখা হয় না জানি আমার কাছে একটা নেকি চায়। এই চিন্তা করে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ভাইয়ের সাথে ভাইয়ের সাক্ষাৎ হলে পরিচয় দিবে না এটা আমার ভাই হয়। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা তার পিতা থেকে সন্তান পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া বানি, তার স্ত্রী তার পুত্র সন্তানদের থেকে সে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা হবে যা তাকে সব কিছু থেকে বেখেয়াল করে দিবে। অর্থাৎ ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় তার এমন একটা অবস্থা হবে, মাকে চিনবে না, বাবাকে চিনবে না, সন্তানকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি যখন করতে থাকবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করবে, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেই দিন ওই কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে, আলোকিত থাকবে। আর দাহিকাতুম মুস্তাবশিরা, তারা হাসতে থাকবে, চেহারার মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আর যারা দুনিয়ার মধ্যে এই রকম অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, যেখানে খরচ করার দরকার ছিল খরচ করে নাই, গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল, সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর গুনাহে নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ বলেন ওই দিন তাদের চেহারাগুলো ধুলি ধূসরিত থাকবে, চেহারাগুলো মলিন থাকবে, কালো থাকবে, চেহারার মধ্যে কোনো হাসি থাকবে না। তারহাকুহা কতারা, সেগুলিকে আচ্ছন্ন করবে তাদের এক কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো ওই সকল অস্বীকারী বান্দা এবং পাপিষ্ঠ বান্দা যারা দুনিয়ার মধ্যে পাপ কাজ করেছে, তাদের এই রকম করুণ অবস্থা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই হাসরের ময়দানটা আমার আপনার কঠিন হোক? চাই? বলেন না। আমি আপনি চাই ওই হাসরের ময়দানে
আমি আপনি যেন ডান হাতে আমলনামা পাই, হাসতে হাসতে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।